বাড়িতে যখন রান্নার জন্য যে মাংস আনা হয় তার মধ্যে যে সলিড পিসগুলো থাকে সেগুলো অনেক সময় খেতে ভালো লাগে না। হাড়ের গায়ে লাগা মাংসই ভালো লাগে। সেক্ষেত্রে এই সলিড পিসগুলোকে কেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে কোনো এক সময় চটজলদি তৈরি করে নেওয়া যায় এই ঘরোয়া চিলি চিকেন। কারণ সকাল দুপুর রাত্রি আমাদের গৃহিণীদের তো বিশেষ করে দুপুরে রাতে একটা চিন্তাই থাকে যে রাতে কি রান্না হবে বা দুপুরে কি রান্না হবে। এখানে আমি ওই মাংস থেকে কেটে নেওয়া সলিড পিসগুলোই ফ্রিজে রেখে দিয়েছিলাম। মোটামুটি ওই ওজনে ১৫০ বা ২০০ গ্রাম মতো হবে। এখানে দিয়ে দিলাম ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা। আর এই চামচটা মেপে দিলাম আমি ১.৫ চামচ, মোটামুটি ওই ধরুন ৩ চামচের মতো অ্যারারুট। অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও আপনারা দিতে পারেন। এবার এগুলোকে একটু ভালো করে চেপে, 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 চেপে মেখে নেব। আচ্ছা, আমি যেহেতু এখানে ডিমটা দিইনি, তাই একটুখানি চেপে, চেপে মেখে নিতে হবে। কারণ ডিম দিলেই মাখাটা অনেক ইজি হয়। কিন্তু সেটা আমি দিইনি বলে একটু শক্ত করে চেপে, চেপে এটাকে মেখে নেব। যাতে কোনো নরম ভাব না থাকে। তাহলে আমার ভাজতে সুবিধা হবে। এখন কড়ায় বেশ পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার গ্যাসটাকে আমি একদম লোতে করে দেবো। দিয়ে আমি চিকেনগুলো ছেড়ে দেব। এই চিকেনের টুকরোগুলো এইভাবে ভাজার সময় কিন্তু ডিম না দেওয়াতে একটা সুবিধে হয়েছে, ডিম দিলে দেখবেন তেলের মধ্যে একটা ফেনা, ফেনা মতো ওঠে। কিন্তু এই ডিমটা দিইনি বলে তেলের মধ্যে কোনো ফেনা উঠছে না। আবার চিকেনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এবার আমি এই চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অনেক সময় সন্ধেবেলা স্ন্যাক্সে খাওয়ার জন্য বাচ্চাদের কিছু না থাকলে আপনারা এইভাবে চিকেন পকোড়ার মতো করে দিতে পারেন। বিশেষ কিছু উপকরণ লাগে না, কিন্তু এগুলো পকোড়ার মতো সন্ধেবেলা দিলে বাচ্চারা খুশি হয়। এছাড়া আমরা বড়রাও কিন্তু চায়ের সাথে এগুলো সন্ধেবেলা খাওয়া যেতে পারে। তাই এগুলো সন্ধেবেলার জন্য আপনারা স্ন্যাক্স হিসেবে, এই পকোড়া হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। আমার চিকেনগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমার তেলের পরিমাণটা অনেকটা বেশি আছে, তাই আমি একটু তেলটা কমিয়ে নিলাম। নিয়ে আমার এখানে যতটুকু ছিল, মানে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম খুব অল্প পরিমাণই আমার কাছে ছিল। যেহেতু আমি ঘরোয়াভাবে করছি, আমি সেগুলোই টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজের পিসও খোলা, ওই যেরকম সাইজে আমি ক্যাপসিকাম গুলো কেটেছি ওইভাবেই একই আকারে কেটেছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আপনাদের কাছে যা আছে তাই দিয়ে দেবেন। ক্যাপসিকাম, পেঁয়াজ যা কিছু আছে তাই একটু অল্প করে দিয়ে দেবেন। অনেকে এই সময় এখানে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে থাকে, দেবেন, আমি আর দিলাম না। আর এখানে আমি একটু দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দেব। এই চিনিটা এখানে দিলে তেলের মধ্যে কালারটা খুব সুন্দর আসে। এবার একটু হালকা এটাকে নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটু জল দেব এখানে আমি। অল্প একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু অল্প নুন দিলাম। কারণ আমি এর আগে মাংসতে আমি নুন মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণটা করেছিলাম, তাই আমি এখানে নুনটা খুব কম দিলাম। এবারে আমি দিয়ে দিলাম ২ চামচ টমেটো সস, ১ চামচ সয়া সস। আমি চামচ মেপেই দিচ্ছি, যেহেতু ঘরোয়া করছি তাই একদম চামচ মেপে অল্প অল্প করে দিচ্ছি। আর আমার কাছে চিলি সসটা শেষ হয়ে গেছে, তবু যতটুকু রয়েছে ততটুকুই আমি ওই ১/২ চামচের একটু বেশি হলো আমার চিলি সস। আর এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ অ্যারারুটকে জলে গুলে এর মধ্যে একটু দিয়ে দিলাম। এতে গ্রেভিটা বেশ একটু ঘন মতো হবে। এবারে এইটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব, ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই রকম ভাবে জলটা দেবেন। জলটাকে গ্রেভির সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো।
সমস্ত চিকেনের টুকরোগুলোই আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে ঘরোয়া হিসেবে, তাহলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি সময় মতো একবার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর ঘরোয়া উপকরণ দিয়ে করছি বলে খুবই অল্প সময় চটজলদি হয়ে গেল, আলাদা কিছু এর মধ্যে লাগে না। আর বাড়ির সকলের খেতেও ভালো লাগবে, আর আপনারও ভালো লাগবে। আর এই রকম একটা রেসিপি থাকলে আমাদের অন্য কিছু রান্না করার দরকার হয় না। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তো একটুখানি চিকেনটা পছন্দই করে। আমাদের একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব। খেতে অসম্ভব ভালো হয়, যদিও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। অবশ্যই একদিন চেষ্টা করে দেখবেন, আশা করি প্রশংসা পাবেন। ফ্রায়েড রাইস, এমনি প্লেন ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে। এছাড়া আপনারা শুধুও এমনি খেতে পারেন, খারাপ লাগবে না। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আশা করব আবার আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফিরে আসবো কালকে একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।